এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন 2025। নতুন শিক্ষার্থীদের জন্য এটি ছিল শুধু পরিচিতির অনুষ্ঠান নয়, ছিল একাডেমিক জীবনের প্রথম বড় স্বাগত। হলে প্রবেশ করতেই নবীনদের মাঝে দেখা যায় কৌতূহল, উত্তেজনা এবং নতুন যাত্রার স্বপ্ন। ঠিক তখনই তাদের সামনে উপস্থিত হন এমন ব্যক্তিত্বরা যারা বাংলাদেশের প্রযুক্তি জগতে অনুপ্রেরণার প্রতীক। ড. মোহাম্মদ কায়কোবাদ দেশের প্রোগ্রামিং কন্টেস্ট আন্দোলনের পথিকৃৎ নবীনদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন। তার বক্তব্যে শিক্ষার্থীদের চোখে পড়া যাচ্ছিল নতুন উজ্জ্বলতা। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার কি জানো? সেটা হলো ব্রেইন। এই দামি মেটার বাংলাদেশে মাত্র 1300 আছে, আর অস্ট্রেলিয়া চাইনা মাত্র 5টা আছে। কিন্তু একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার ব্রেইনটা তো ওই রকম ডেভেলপ থাকে না, যেমন তার পা, হাত, কোনো কিছু এত ডেভেলপ থাকে না, তাই না? উইথ এক্সারসাইজ ধীরে ধীরে পা শক্তিশালী হয়, হাত শক্তিশালী হয়, দেহ শক্তিশালী হয়। তো মানব যে সৃষ্টির শ্রেষ্ঠ দিক এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য নাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা। বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি করে আমরা দেশের মানুষের জীবনযাত্রার মানে যে উন্নয়ন ঘটাতে পারতাম, গত 54 বছরে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। অথচ এক সময়ে মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া টুমরো। অর্থাৎ আজকে বাংলাদেশ চিন্তা করছে, আরও চিন্তা করবে তার 10 বছর পরে। কেননা তখন গোখলের সামনে ছিলেন মেঘনাদ সাহা, সত্যেন বোস, জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববিদ্যালয় জীবনের সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তিনি নবীনদের আশাবাদী হতে উৎসাহ দেন। অনুষ্ঠানের সার্বিক নেতৃত্বে ছিলেন প্রফেসর ড. শহীদুল ইসলাম খান নাইম, পাশাপাশি উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব শাকির হোসেন, পরিচালক স্টুডেন্ট অ্যাফেয়ার্স মিসেস আফরোজা হেলেন এবং হেড অব অ্যাডমিশন অ্যান্ড পিআর জনাব জাহিদ হাসান। এছাড়াও অনুষ্ঠানের আহ্বায়ক ড. কাকলি চৌধুরী। তাঁরা নবীনদের সাথে কথা বলে উদ্বেগ কমিয়ে দেন, বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের সাফল্যের গল্প শোনানো হয়, যারা একসময় এই নবীনদের মতে প্রথম দিনের উত্তেজনায় ছিল। তাঁদের অর্জন নতুনদের আত্মবিশ্বাস আরও শক্ত করে। আমি যখন অনেক ছোট ছিলাম, অন্য সবার মতো এক সময় একটা হওয়ার ইচ্ছা আমার হতো। কখনো মনে করেছিলাম ডক্টর হব, কখনো সায়েন্টিস্ট, কখনো বা অন্য কিছু। কিন্তু যখন আমি কলেজ জীবনে পা দিই, বড় হতে থাকি, বুঝতে পারি আমার এমন একটা সাবজেক্ট সিলেক্ট করা উচিত যা বর্তমানে পড়ার প্রতি আমার আগ্রহ থাকবে এবং ভবিষ্যতেও জানিয়ে পড়তে আমি কখনো বিরক্ত হব না। দিনের শেষাংশে ইন্টারঅ্যাক্টিভ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা, গান, কবিতা ও নাচে পুরো হল ভরে ওঠে প্রাণ চাঞ্চল্যে।